হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা। আমার রান্নাঘর ঝোলে ঝালে বাঙালিতে আজ তোমাদের তৈরি করে দেখাবো মশলা ক্র্যাব কারি। আমার মতো তোমরাও যদি কাঁকড়ার ঝাল বা মশলা ক্র্যাব কারি খেতে ভালোবাসো তাহলে ঝটপট বাড়িতেই বানিয়ে নাও। আমি এটা অন্যরকমভাবে মশলা কারিটা করার চেষ্টা করেছি, তোমরা আমার মতো করো, খেতে খুব ভালো লাগবে। দেখো, বাজার থেকে এরকম কাঁকড়া কিনতে পাওয়া যায়। সেটাকে এরকম আমি বটি দিয়ে কাঁকড়ার দাঁড়গুলোকে আগে খুব সাবধানে কেটে নিচ্ছি, কারণ কাঁকড়ার দাঁড়ের মধ্যে কাঁটার মতো থাকে, হাতে সাবধানে না কাটলে ফুটে যায়। এরকম মাঝখানের অংশটাকে আলাদা করে নিচ্ছি, উপরের খোলটাকে, শক্ত খোলটাকে ফেলে দিতে হয়। দেখো এরকমভাবে বাঁধা থাকে কাঁকড়ার দাঁড়গুলোকে। আমার বোন এইরকমভাবে ওপরগুলোকে এরকম ঘুরিয়েভাবে মোটা শক্ত অংশটাকে বাদ দিয়ে দিচ্ছে। ঠিক এইভাবে কাঁকড়াগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো মাঝখানের অংশটা দুটুকরো করে নিয়েছি, এরকমভাবে গোটা কাঁকড়াটাকে দুটুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছি, এরকম করে নিলে ভালোভাবে মশলাটা ভেতরে ঢোকে। এবার এক একটা কাঁকড়ায় দুটো করে মোটা দাঁত থাকে, এই দাঁড়গুলো আলাদা করে নিয়েছি, আর সরু সরু কাঁকড়ার পাগুলোকে আলাদা করে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম কাঁকড়া আছে, তার জন্য আমি এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ ইঞ্চি আদাকে টুকরো করে নিয়েছি যাতে মিক্সিতে ভালো করে পেস্ট হতে সুবিধা হয়, আর 10 থেকে 12টা রসুনের কোয়া, আর 10টা ভাঙা কাজু নিয়েছি, আর এখানে একটা দারচিনি, দুটো লবঙ্গ নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ একদম সরু সরু করে টুকরো করে নিয়েছি। একটা টমেটো কুচি লাগছে, আর তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবে ঝালটা দিতে পারো। এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই রান্নাটায় কিন্তু নারকেল কোড়া দিতেই হবে। এখানে আমি হাফ কাপ নারকেল কোড়া নিয়েছি, আর লাগছে 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচে 2 চামচ টক দই নিয়েছি, 1 চামচ চিনি লাগছে, আর লাগছে পরিমাণ মতো লবণ, হাফ চামচ গুঁড়ো গরম মশলা, আর লাগছে 2টো শুকনো লঙ্কা, বড় চামচে 3 চামচ সাদা তেল। এবার কড়ায় আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা। যতক্ষণ না লাইট ব্রাউন হয় ততক্ষণ অপেক্ষা করছি। দেখো লাইট ব্রাউন হয়ে গেছে। অন্যান্য সব গোটা মশলাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে গোটা ধনে আছে, দেখতেই পাচ্ছ, আদা আছে, রসুন আছে, কাজু বাদাম আছে, সব আছে, আর সবশেষে দিয়ে দিলাম নারকেলটা। এবার এটা 2 মিনিট হালকা আঁচে ভেজে নিচ্ছি, তাহলে কাঁচা নারকেলের গন্ধটা চলে গেছে, লাইট ব্রাউন হয়ে এসছে নারকেলটা, এবং পরিমাণেও অনেকটা কমে এসছে, দেখতে পাচ্ছ। এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এবং স্টিমটা কমিয়ে রেখেই এই সব গোটা মশলাগুলোর সাথে পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। এখানে কিন্তু 1 চামচ তেলই ব্যবহার করেছি। পেঁয়াজটার কালারটা ট্রান্সপারেন্ট হয়েই গেছে, দেখতে পাচ্ছ, লাইট ব্রাউন হয়ে এসছে। এই সময় কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এই পুরো মশলাটা কিন্তু ভাজা রেডি হয়ে গেছে। এবার এটা একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি, এবং মশলাটা একটু ঠান্ডা হলে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে। এই মশলাটাই কিন্তু মশলা ক্র্যাব কারি স্পেশাল মশলা পুরো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে মশলাটা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই মশলাটা দিয়ে এখনই। এবার যে কড়াতে ওই মশলাটা ভেজেছিলাম প্রথমে, তার মধ্যে আরও 2 চামচ যে তেলটা রেখেছিলাম, সেই 2 চামচ তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা সেম এইভাবে মশলা কারি, ক্র্যাব মশলা কারি করবে, দেখবে এত দারুণ খেতে হবে যে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এখানে দিয়ে দিলাম টমেটো কুচিটা। স্টিমটা কমিয়ে 2 থেকে 3 মিনিট টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায়। খুন্তি দিয়ে ভালো করে এরকমভাবে টমেটোটাকে টুকরো টুকরো করে নেবে, দেখবে খুব সহজেই টমেটোটা পুরো নরম হয়ে গেছে, খুব ভালো মতো নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ এইভাবে ভালো করে কষে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে, এবং তেল বেরোতে শুরু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দিয়ে খুব ভালো মতো মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট কষিয়ে নিলে কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে।
আর ক্র্যাব কারির মশলাটা যেটা স্পেশাল মশলা সেটা তো আমরা আগেই রেডি করে রেখেছি। এই মশলাটার সাথে ওটাও মিশিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ক্র্যাব কারির মশলাটা যেটা স্পেশাল মশলা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দুটো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখনই এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরা করলেই বুঝতে পারবে। স্টিমটা কিন্তু একদম কমিয়ে রাখবে। এবার এই মিক্সিং বোলের মধ্যে যেটুকু মশলা লেগে আছে তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা ধুয়ে নিয়ে এর মধ্যে ওই জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টিমটা কমিয়ে 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো খুব সুন্দর মশলাটা রেডি হয়ে গেছে। এবার টক দইটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে ক্র্যাব কারির মশলা তো রেডি হয়ে গেছে। পুরো ফুটছে দেখছো মশলাটা। এবার এর মধ্যে সব কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট স্টিমটা কমিয়ে রেখে দিচ্ছি, যাতে কাঁকড়াটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং মশলাটা ভালো মতো ঢুকে যায়। 5 মিনিট হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার হয়েছে। অলমোস্ট রেডি হয়ে গেছে কাঁকড়াটা, কারণ কাঁকড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটিতে ক্লিক করো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে এবং খেতে দারুণ হবে এই মশলা ক্র্যাব কারি। গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। পুরো রেডি হয়ে গেল মশলা ক্র্যাব কারি। এবার পরিবেশন করো, নিজের পরিবারের সাথে মজা করে খাও। নমস্কার।